রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করে দেওয়া হচ্ছে মামলা। আইন ভঙ্গকারীর ঠিকানায় যাচ্ছে মামলার নোটিশ, যে কারণে এখন বাধ্য হয়েই আইন মানতে শুরু করেছেন অনেকে। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান বলেন, এখন 7টি সিগন্যালে ব্যবহার হলেও পর্যায়ক্রমে সব সিগন্যালেই এই ক্যামেরা স্থাপন করা হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞের মতে এআই ক্যামেরার শতভাগ সুফল পেতে সঠিক সড়ক ব্যবস্থাপনা সহ নীতিগত কিছু সিদ্ধান্ত প্রয়োজন। সড়কের শৃঙ্খলায় এআই ক্যামেরার ব্যবহার নিয়ে এআর বাদলের 2 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সিগন্যাল। এই সিগন্যালে রয়েছে 2টি এআই ক্যামেরা। এছাড়া বাংলা মোটর, কাউরান বাজারের সার্কফোয়ারা মোড়, ফার্মগেট, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট সহ মোট 10টি সিগন্যালে এ ক্যামেরা বসানো হয়েছে, যাতে খরচ হয়েছে ৬৬ লাখ টাকা। যারা এরই মধ্যে বিশেষ এই ক্যামেরার মাধ্যমে মামলার বিষয়টি জানেন, তারা আইন মানার ক্ষেত্রে মনোযোগী বেশি। লাল বাতি জ্বলার সাথে সাথেই তারা থেমে যাচ্ছেন নির্দিষ্ট দূরত্বে। মামলা খাওয়া লাগে এই জন্য নিয়ম মানছি, ক্যামেরা মামলা। আবার এর ব্যতিক্রমও রয়েছে। লাল বাতি জ্বলার পরেও জেব্রা ক্রসিং পার হয়ে অনেকে লঙ্ঘন করছেন ট্রাফিক আইন। আমি এইদিকে ফলো ছিল, বাতির দিকে আমার ফলো ছিল না। হলুদ বাতির পর সবুজ বাতি জ্বললো, টান দিলাম, কিন্তু আমরা দেখা যায় সবুজ বাতি জ্বলতেছে, আমরা পার হয়ে গেলাম বা জিরবা করেছি, ওই জায়গায় যে হলুদ বাতি জ্বললো, রাস্তা ক্লিয়ার নেই, তখন তো আমরা ব্রেক করে বসতে হয়। আর তখন যদি মামলা হয় তাহলে এটা কিভাবে মেনে নেওয়া যায়? ঠিক আছে, সিস্টেম করলে ভালো করে করুক। এভাবে কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে তার ফুটেজ চলে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগের সার্ভারে। সেখানে একটি টিম ফুটেজগুলো দেখে মামলা দেওয়ার উপযোগী হলে মামলা তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট ঠিকানায়। এআই ক্যামেরার কারণে অনেকেই আইন মানছে বলে জানান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সুজয় কুমার সাহা। ক্যামেরার জন্য আসলে মানুষ নিজেরাই একটু সচেতন হয়েছে। সচেতন হওয়ার ফলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। যদি কন্টিনিউ মানুষ এরকম সচেতনতার দিক দিয়ে যায়, তখন আমাদের এই কাজটা আরও সহজতর হবে। রাজধানীর ট্রাফিক বিভাগের প্রধান আনিসুর রহমান বলেন, 24 ঘন্টায় এসব ক্যামেরা সচল। তাই রাস্তায় ট্রাফিক পুলিশ নেই দেখে ট্রাফিক আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। বলেন, তাদের উদ্দেশ্য মামলা দেয়া নয়, ট্রাফিক আইন মানানো। এআই যে বিষয়টা তো খুব সহজ, এটা তো সফটওয়্যার কাজ করে, ব্যাকএন্ডে আমাদের লোকজন আছে। আমরা অ্যাটলিস্ট 25 সেকেন্ডের ভিডিও রাখি, পরে আমি মামলা করার মতো ফুটেজ পাই ন্যূনতম 1000-এর উপরে, একেবারে কম। এই ফুটেজ তো আমাদের কাছে আসেই, কিন্তু আমরা এত সংখ্যক মামলা আসলে যাই না। কেন যাই না? আমরা খুব কেয়ারফুলি যাচাই বাছাই করি, এবং যেটা দেখি যে একেবারেই না হলে না, খুব বেশি মাত্রায় দৃষ্টিকটুভাবে কাজগুলো করছে, আমরা সেখানে করি, এবং আমরা এটা আস্তে আস্তে কিন্তু বাড়বে। নতুন করে আমরা যে সমস্ত জায়গাগুলোতে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল আমরা করছি, আমরা সবগুলোতেই এআই বসিয়ে দিব। চালকদের জন্য মেসেজ একটাই, আমরা আগের চাইতে আপনাকে আরও অনেক অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দিতে চাই, যদি আপনি নিয়মটা মানেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞের মতে এই ক্যামেরা প্রযুক্তির শেষ ধাপ, তাই এর ব্যবহার যাতে মুখ থুবড়ে না পড়ে, সে কারণে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমাদের ঢাকা শহরে এখনও আমরা দেখছি যে আমরা কিন্তু এখনও লেন ভিত্তিক গাড়ি চালাতে পারছি না। কারণ ঢাকা আমরা দেখছি যে এখানে প্রায় 20 থেকে 22 সংস্করণের যানবাহন চলছে। এখানে ছোট গাড়ি, বড় গাড়ি, যান্ত্রিক, অযান্ত্রিক, এতটাই একটা জটিল একটা কম্পোজিশন, আমি বলবো একটা মিশ্রণ আছে এখানে। আসলে শুরুতে প্লেগ্রাউন্ডটা তৈরি করতে হবে। আপনি যানবাহনের সংখ্যাগুলো পলিসিগতভাবে কমাতে হবে। এখানে লক্কর ঝক্কর যে যানবাহনগুলি আছে, এই যানবাহনগুলো কিন্তু সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে। তো যেটা আমি বলছিলাম যে অনেক সময় আত্মরক্ষার জন্যই দেখা যাচ্ছে আপনাকে অনেকটা বেকায়দায় পড়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে সড়কে। সেটা কিন্তু আপনার এখন যদি মামলা আপনার নামে যায়, তাহলে তো আপনার জন্য অবিচার করা হবে। এই কারণে উন্নত দেশগুলো যারা আসলে এআইতে গেছে, তার আগে তারা প্লেগ্রাউন্ডটা ঠিক করে নিয়েছে। পলিসির মাধ্যমে যানবাহনের সংখ্যাকে নিয়ন্ত্রণ করেছে, বিচরণ ক্ষেত্র নিয়ন্ত্রণ করেছে, সংস্করণটাকে নিয়ন্ত্রণ করেছে, সংখ্যাকে নিয়ন্ত্রণ করেছে। তারপরে তারা এআইতে গেছে, যাতে করে এআইয়ের যে শতভাগ সফলতা সেটা যেন পাওয়া যায়। কারণ এআই হচ্ছে আসলে সর্বশেষ দাওয়াই, আমি বলবো সবচেয়ে মডার্ন একটা টেকনোলজি। তো এই টেকনোলজি যদি আবার হোঁচট খেয়ে যায়, তখন আমাদের হাতে কিন্তু আর কিছু থাকবে না। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে শুধু ক্যামেরা নয়, চালক, পথচারী সবাইকে সচেতন হতে হবে।
এ আর বাদল, RTV, ঢাকা।